এই মুহূর্তে মুন্ডমালিনী রোডে চলে এসেছি। এখানে ভারত সেবাশ্রম সংঘের একটা মন্দির রয়েছে। তো চলুন ভেতরে গিয়ে দেখি কী কী দেখা যায়। এটার টাইমিং হচ্ছে গিয়ে সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি, আর বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি। এর আগেও বহুবার এসেছি, তখন ভিডিও করা হয়নি। তবে ভেতরে যাচ্ছি, চলুন দেখি। দেখতে পাচ্ছেন আমরা আজ বিকেলের দিকে এসেছি। এখন ঘড়িতে মোটামুটি 5টা বাজে। শীতের বিকেল বলে তাড়াতাড়ি একটু অন্ধকার নেমে গেছে, বাট মন্দিরটা খুব সুন্দর। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভারত সেবাশ্রমের থাকার জায়গা। যদি আপনার কেউ এখানে থাকতে চান, কলকাতার অফিস থেকেও বুক করে আসতে পারেন, এখানে সব বুক করতে পারেন যদি জায়গা থাকে। এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পাথর দিয়ে একটা স্কাল্পচার বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন পুরো পাহাড়ের মতো করে। সামনে ঘোড়া গাড়ি রয়েছে। তো চলুন আমরা ভেতরের দিকে যাব। তো দেখি ভেতরে যাই, চলুন। এখানে একটা রথ রয়েছে, রথে কৃষ্ণ সারথী আর আমাদের অর্জুন রয়েছে, অর্থাৎ মহাভারতের সেই বিখ্যাত দৃশ্যটা সেইখানে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে আমরা ভিতরটায় ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছেন ভারত সেবাশ্রম সঙ্গে মধ্যে কিছু ছবি এখানে রাখা রয়েছে, তারা যেসব কাজ কারবার করে থাকে। তো বিশাল বড় একটা এরিয়া জুড়ে জায়গাটা বানানো হয়েছে। এই যে ভারত সেবাশ্রমের যিনি প্রতিষ্ঠাতা পরমানন্দ মহারাজজি রয়েছে, ওনার ছবি রাখা রয়েছে, ওনার একটা স্ট্যাচু বা প্রতিকৃতি বাইরে বানানো রয়েছে। তো খুব সুন্দর একটা বড় এরিয়া জুড়ে দেখতে পাচ্ছেন মন্দিরটা রয়েছে। তো চলুন, এদের বেসমেন্ট অনেক কিছু রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এই যে এখানে লেখা রয়েছে নিচে ঠাকুর দর্শন করুন। তো চলুন, এখান দিয়ে বেসমেন্টে যাওয়ার সিঁড়ি রয়েছে, আমরা সিঁড়িতে নামছি। আপনারা যারা আসবেন তারাপীঠ দর্শনে, তারা অবশ্যই তারাপীঠ সরণির উল্টো দিকে মুন্ডমালিনী রোডের দিকে একবার আসবেন। দেখতে পাচ্ছেন এখানে দেয়ালে মায়ের দশবিদ্যা প্রত্যেকটার নাম সমেত ফুটিয়ে তোলা হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের ছোটবেলার সব ঘটনাগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। হস্তিবধ থেকে শুরু করে কৃষ্ণ বলরাম কি করতেন ছোটবেলায়, সেগুলো দেয়ালে প্রচণ্ডভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শ্রীকৃষ্ণ যে গরু চড়াতেন, মাঠে বন্ধুদের সাথে যেতেন, কুমিরকে বধ করছেন, বকাসুরকে বধ করছেন, কালিয়া দমন করছেন। শ্রীকৃষ্ণ যে ননি চুরি করে খাচ্ছেন, দেখতে পাচ্ছেন মাথার ওপর, বন্ধুদের মাথার ওপর উঠে। এই যে মা যশোদার সঙ্গে বলরাম কৃষ্ণ রয়েছে, পুতনাকে বধ করছে। বাসুদেব গোকুলে যখন কৃষ্ণকে নিয়ে এসেছিল মথুরা থেকে, তো দেখতে পাচ্ছেন কংসের কারাগার রয়েছে, যেখানে নারায়ণ রূপে কৃষ্ণ এসে বলেছিলেন তিনি অবতার রূপে গ্রহণ করবেন। তো সব কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে কৃষ্ণের রাসলীলা দেখতে পাচ্ছেন সখীদের সাথে। গোবর্ধন পর্বতকে তুলে ধরেছেন নিজের আঙুলের উপরে, দেখতে পাচ্ছেন। এখানে উনি নারায়ণ রূপে রয়েছেন, এখানে দেব অসুরদের মধ্যে রয়েছেন। এখানে হচ্ছে অর্জুনকে বিশ্বরূপ যখন দর্শন করেছিলেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের যত রকমের রূপ সব ফুটিয়ে তোলা হয়েছে এখানে। উনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে, গদাধর রূপে, জগৎগুরু ভগবান শঙ্করাচার্য রূপে, সব রূপেই উনি রয়েছেন বিরাজমান, সেটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন কল্কি রূপে, বুদ্ধ রূপে, কৃষ্ণ রূপে, রাম, পরশুরাম, বামন, যত কটা অবতার আছে, অর্থাৎ বিষ্ণু দশম অবতার সব ফুটিয়ে তোলা হয়েছে। নরসিংহ রয়েছে এখানে, এখানে বরাহ অবতার রয়েছে কৃষ্ণের, এখানে কূর্ম অবতার রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ওনার মৎস্য অবতার রয়েছে। তো এই যে ভারত সেবাশ্রম সংঘটা নিচটাতে এলে এগুলো খুব সুন্দরভাবে দেখতে পারবেন, ফুটিয়ে তোলা হয়েছে। তো অবশ্যই তারাপীঠ এলে এখানে আসবেন, এটা দেখবেন, আপনাদের ভালো লাগবে, বাচ্চাদের নিয়ে আসবেন, তারা আনন্দ পাবে, অনেক কিছু জানতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ রয়েছে, তার সখীরা চারদিকে তাকে ঘিরে রয়েছে। তো খুবই সুন্দর একটা জায়গা, চলে আসবেন।
ভারত সেবাশ্রম সংঘ, পাশে বললাম থাকারও ব্যবস্থা রয়েছে, থাকতেই পারেন।